এই গল্পটির নাম ভিলেন রোমান্টিক বোস। পার্ট 6। চল শুরু করা যাক। অফিস থেকে আসার পরে মেহেরের হাতে তেমন ব্যথা হয়নি, তবে রাতে খুব জ্বলেছে হাতটায়। মেহের সেদিন অনেক দেরি করে উঠল ঘুম থেকে। ঘুম ভাঙল রিংটনের শব্দ শুনে। ফোন তুলে দেখে একটা নাম্বার থেকে 67টা মিস কল। মেহের অবাক, এত ফোন তাকে কে করতে পারে ভেবে। আবার ফোন আসল। মেহের রিসিভ করল। মেহের, হ্যালো রাজ। মেহের, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? উদ্বিগ্ন কণ্ঠ। মেহের, না স্যার, আই এম ওকে। আমার কিছুই হয়নি। রাজ, এই মেয়ে তোমার সমস্যা কোথায় বলতো? সকাল থেকে ফোন দিয়েই যাচ্ছি, একবারও রিসিভ করার নাম নাই। তোমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে ফোন দিচ্ছি, এবার না ধরলে একেবারে ভেতরে চলে যেতাম। মেহের ভাবল এতক্ষণ তো ভালোই কথা ছিল, এখন আবার ক্ষেপল কেন। মেহের জানালা দিয়ে উকি মেরে দেখে সত্যি রাজ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। মেহের, না মানে স্যার, আমি ঘুমাচ্ছিলাম, তাই রিসিভ করতে পারিনি। রাজ, যাই হোক একবার বারান্দায় এসো, তোমাকে দেখে আমি অফিসে যাব। মেহের, স্যার আজ আর আপনাকে ছাড়ছি না, আমাদের বাসায় আসতেই হবে। কোন কথা আমি শুনছি না? মেহের কথা বলতে বলতে দরজা খুলল। রাজ মেহেরকে দেখে এগিয়ে এলো। রাজ, মেহের প্লিজ আজ নাম। মেহের, আসতেই হবে, আসুন। মেহের বাবা ভেতর থেকে বলল। মেহেরের বাবা? মেহের মা কে এসেছে? মেহের, বাবা তোমার জন্য সারপ্রাইজ আছে। আসছি, দাঁড়াও। মেহের রাজকে এক প্রকার জোর করে ভেতরে নিয়ে গেল। মেহের রাজকে ওর বাবার সামনে নিয়ে গেল। মেহের বাবা এই হচ্ছে। মেহেরের বাবা, দাঁড়া দাঁড়া, একে মনে হয় আমি চিনি, কিন্তু এখন মনে করতে পারছি না। আচ্ছা, তুমি কি আমার বন্ধুর ছেলে রাজ? রাজম কিং, তুমি চিনতে পেরেছ? আমি তোমার সেই প্রিন্স রাজ, আর তুমি আমার কিং। ধোহারন বাবা, এই তো আমার রাজকে আমি চিনব না তো কে চিনবে? বাব্বা, কত বড় হয়ে গেছিস। রাজ, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আরো ছোট হয়েছ। জোহরের বাবা, ঠিকা বলেছিস। মোহরের কাছে আমি এখন মনে হয় বাচ্চা। ওর জন্য কিছুই আরামে করতে পারি না। সাহেরা যেমন বাচ্চাদের বকে, মেহের আমাকে একবে। মেহের বাবা, উনি আমার অফিসের বস। মেহেরের বাবা, কিয়ারাজ তোর বস। যাক, আমি চিন্তা থেকে বাঁচলাম। তোকে নিয়ে আমার চিন্তা হতো নতুন অফিসে কখন কি হবে। রাজ আছে যখন তখন আর চিন্তা নাই। বুঝছিস রাজ, আমার মেয়েটাকে বললাম আমার অফিসের দায়িত্ব নেই, কিন্তু ও নিবে না। ওর কথা আমি ওকে কাজ করতে দিই না। ও পড়াশোনা শেষ করেছে, এখন নিজের যোগ্যতায় কিছু করবে, তাই অন্য জায়গায় গেল। রাজ এখন বুঝল মেহের কেন জব করছে। এর মধ্যেই রাজ আর মেহেরের চোখাচোখি হয়ে গেল। মেহের বাবা, তোমরা গল্প করো, আমি ফ্রেশ হয়ে আসছি। মেহেরের বাবাও, যা তাহলে, আমি রাজের সাথে কথা বলি। মেহের ফ্রেশ হতে চলে গেল। রাজ আর মেহেরের বাবা গল্প করতে লাগলো। মেহেরের বাবা, বুঝলে রাজ, মেহেরের মা নেই। 3 বছর বয়সে ওর মা মারা যায়। তারপর থেকে ওকে আমি মানুষ করেছি। ঠিক যেমনটা আমি চেয়েছিলাম ঠিক তেমন আমার মেয়ে হয়েছে। তবে ওর কিছু কষ্ট আছে যা কারো সাথে শেয়ার করে না, আমার সাথেও না। ওর মায়ের আদরটা হয়তো আমি দিতে পারিনি। রাজ, মেহের যখন আন্টির গর্ভে তখনই তো তোমরা দেশ ছেড়ে চলে যাও। তবে আবার আসলে যে মেহেরের বাবা, কি আর করব। মেহেরের ইচ্ছা এখানে থাকবে। আমি ওকে উঠতে পড়তে পাঠিয়েছিলাম, পড়া শেষ করে বলে এদেশে আসবে। তবে কি জানিস, উঠতে কিছু একটা হয়েছিল যার জন্য মেহেরের বেশ কয়েকদিন খুব মন খারাপ ছিল। কিন্তু এখন স্বাভাবিক আছে। বাজের ধারণা মেহের রাজকে ছেড়ে আসায় ওর মন খারাপ ছিল, তবে কি মেহের রাজকে ভালোবাসে? এভাবে আরো গল্প করার পর মেহের আসলে ওরা একসাথে ব্রেকফাস্ট করতে বসে। সবাই খেতে খেতে গল্প করতে লাগলো। মেয়ের বাবা, আমি আর কি বলবো আমার মেয়েকে নিয়ে। কাল নিজের জন্য কফি বানাতে গিয়ে দেখ কতখানি হাত পুড়ে গেছে। এত বেখেয়ালি হলে চলবে। রাজ, কিন্তু এটা তো হয়েছে আমার। রাজের কথার মধ্যেই মেহের বলা শুরু করলো। চেকর, আরে কারে স্যার, এটি কালকে বাড়িতে কফি বানানোর সময় হয়েছে। মেহের রাজকে চোখ দিয়ে কিছু না বলার ইশারা করলো। মেহেরের বাবা, কাল আমি বাড়িতে নেই আর এর এই অবস্থা। মেহের, খাওয়া শেষ হলে আমার কাছে আসবি, ব্যান্ডেজ বদলে দিব। রাজ, আঙ্কেল আমি করে দিই। মেহেরের বাবা, তুই পারবি? রাজ, কি যে বলেন আঙ্কেল, এসব আমার বা হাতের খেল। মেহেরের বাবা, ওই তোর আঙ্কেলকে ছোটবেলায় যা বলতি এখন সেটাই বলবি, মনে থাকে যেন। রাজ, ওকে কিং। মেহেরের বাবা, হুম প্রিন্স। মেহেরের রাজকে তোর রুমে নিয়ে যা। মেহের রাজকে নিজের রুমে নিয়ে গেল। খুব সুন্দর পরিপাটি রুম।
রাজ গিয়ে তো অবাক, সারা রুমে মেহেরের ছবি, কিছু ছবি আছে মেহেরের শাড়ি পরা, দেখতে পরীর মতো লাগছে। রাজ ছবিগুলো দেখতে লাগলো। মেহের, স্যার আপনি নাকি অফিস যাবেন, তাহলে আমাকে ব্যান্ডেজ করতে নিয়ে আসলেন যে? রাজ, এখান থেকে যাব। যাও ফার্স্ট এইড বক্স আনো। মেহের রাজকে এনে দিলে রাজ মেহেরকে ব্যান্ডেজ করে দিল। এর ফাঁকে রাজ মেহেরের কয়েকটা ফটোর ছবি তুলে নিল। মেহের এটা দেখতে পেল না। মেহেরকে ব্যান্ডেজ করে দিয়ে রাজ চলে যায়। চলবে।